এই ক্লাসে আমি এসএসসি জিডি বিগত বছরের এক্সামগুলিতে যে অঙ্কের উপর কোশ্চেনগুলো এসেছিল সেগুলো টাইপ ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সলভ করাবো। তো তার জন্য অবশ্যই ক্লাসটি দেখতে থাকো। তার জন্য আমি নেক্সট স্লাইডে নিয়ে যাচ্ছি। তো আজকে থেকে হবে কি টাইপ 8 এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি এই টাইম স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স অর্থাৎ সময় দূরত্বর যে এই চ্যাপ্টার থেকে এসএসসি জিডি বিগত বছরের এক্সামগুলিতে যে কটা কোশ্চেন এসেছিল তো সেগুলো যেমন টাইপ ধরে ধরে করাচ্ছি। এর আগে 7টা টাইপ করানো হয়েছে এর আগের দুটো ক্লাসে। তো এটা হলো 3 নম্বর ক্লাস। তো আজকে টাইপ নাম্বার 8 যে গড় দূরত্ব বা অ্যাভারেজ স্পিড এর উপর যে কটা কোশ্চেন এসেছে সে কটা কোশ্চেন সলভ করে দেখাবো। তো আমি একটা কথা বলেছি যে গড় এই সময় দূরত্বের অঙ্কের ক্ষেত্রে শুধু একটা সূত্র মনে রাখতে হবে যে একটা সূত্র কি যে ডিস্ট্যান্স বা দূরত্ব ইকুয়াল টু কি টাইম ইনটু স্পিড। এবার এখান থেকে আমরা পেয়ে যাব এখান থেকে যে কোনো একটাকে অর্থাৎ স্পিড ইকুয়াল টু কি পাবো ডিস্ট্যান্স বাই টাইম। সেমভাবে টাইম ইকুয়াল টু কি পাবো ডিস্ট্যান্স বাই স্পিড। তো এবার এখান থেকেই আমি কি পেয়ে যাব এই এই যে গড় দূরত্ব তো এই গড় গতিবেগ আমি কি এখান থেকে কি পেলাম যে বেগ ইকুয়াল টু কি বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময়। আবার গড় গতিবেগের ক্ষেত্রেও সেম হবে অর্থাৎ অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কি হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অর্থাৎ গড় গতিবেগ কিভাবে বার করব গড় গতিবেগ পাবো আমরা টোটাল যা ডিস্টেন্স পাবো সেটাকে টোটাল সময় দিয়ে ভাগ করলে আমরা গড় গতিবেগ পেয়ে যাব। শুধু এইটুকু মাথায় রাখলেই এই টাইপের গড় গতিবেগের উপর যে কটা কোশ্চেন আসবে আমাদের পরীক্ষাতে আমরা সব কোশ্চেনই করতে পারবো। তো নেক্সট স্লাইডে যাই। প্রথম কোশ্চেনটা কি আছে দেখি। দেখো এখানে কি বলেছে হ্যাঁ, ৩টে দূরত্ব দেওয়া আছে ১৩২০, ১৭৬০ আর ২০৯৫ কিলোমিটার। এই ৩টে আলাদা আলাদা দূরত্ব প্রথমটা গিয়েছে ৫২৮ কিলোমিটার পার আওয়ার গতিবেগে, দ্বিতীয়টা ৩৫২ কিলোমিটার পার আওয়ার গতিবেগে আর তৃতীয়টা গেছে ৪১৯ কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তো দেখো তা আমি এখানে কি বলেছি আমাদের কি বার করতে হবে টোটাল দূরত্ব বার করতে হবে। টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে টোটাল দূরত্ব বার করব, তারপরে টোটাল সময় বার করব। যে টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করলে আমরা এই যে গড় গতি জানতে চেয়েছে সেটা পেয়ে যাব। তাহলে ১ সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিচ্ছি এখানে। তো টোটাল দূরত্ব কত হবে ১৩২০ আর ১৭৬০। দেখো আমি এখানে কি করব এই পাতিয়ে যোগ করলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। তার জন্য কি করতে হবে এই বড়গুলো আগে করতে হবে। ১৩০০ আর ১৭০০ যোগ করলে কত হয় ৩০। ১৩ আর ১৭ যোগ করলে কত ৩০ আর ২০ কত হয় ৫০। তাহলে এখানে কত হলো ৫০ মানে এখানে ৫০০০ প্লাস এখানে দেখো ২০ আর ৬০ কত ৮০ আর ৯৫ কত ১৭৫। তাহলে টোটাল ডিস্টেন্স বা দূরত্ব হবে ৫১৭৫। এটা হলো টোটাল দূরত্ব। এবার একে কত দিয়ে ভাগ করব টোটাল যে টাইম বা সময় লেগেছে সেটা। তো এখানে কি হয়েছে এই ১৩২০ প্রথম ক্ষেত্রে যে ১৩২০ কিলোমিটার গিয়েছে সেক্ষেত্রে যে গতিবেগ ছিল কত ৫২৮ কিলোমিটার পার আওয়ার। তাহলে সময় কত লেগেছিল প্রথম ক্ষেত্রে সেটা বার করে নেব। ১৩২০ দূরত্ব ছিল আর গতিবেগ ছিল ৫২৮। তো এটাকে আমি প্রথমে ৪ দিয়ে দিই। ৪ দিয়ে দিই ৩ ৪ ১২ ৩ ৪ ১২। তারপরে এটাকে ৪ দিলে ৪ একে ৪ ৪ ৩ ১২ ৪ ২ ৮। এবার এটাকে ৬৬ দিয়ে যদি একবারে কাটি দেখো ৬৬ দুগুণে ১৩২ হয় আর ৫ ৬৬ ১০০ এই ৩৩০। তাহলে এটা হবে কত ৫/২ ৫/২ মানে কত ৫/২ মানে 2.5 অর্থাৎ আড়াই ঘন্টা। তাহলে এখানে সময় লাগলো আড়াই ঘন্টা। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব কত ১৭৬০ এবং গতিবেগ ছিল ৩৫২। দেখো ৩৫২ ৫ দিয়ে গুণ করলে ৩৫২কে ৫ দিয়ে গুণ করলে ১৭৬০ হয়ে যায় মানে ৩০০ এই ১৭৬০ দ্বিতীয় ক্ষেত্রে তো সে সেম ভাবে করবো ১৭৬০ ভাগ এই গতিবেগ কত ছিল ৩৫২ তো কত একবারে কেটে যায় ৫ দিয়ে। তাহলে এখানে সময় আমরা কত পাবো ৫। সেম ভাবে তৃতীয় ক্ষেত্রে কি ২০৯৫ দূরত্ব আর গতিবেগ ছিল কত ৪১৯। তাহলে ২০৯৫ বাই ৪১৯
এটাকে দেখো 5 দিয়ে একবারে কাটাকাটি যায়, তাহলে এটা কত হবে, এটা সময় হলে 5। তাহলে 1 সেকেন্ড, এবার টোটাল যে সময় সেটা আমরা কীভাবে পাবো, এখানে দেখো এখানে 2.5 ঘন্টা, এখানে 5 ঘন্টা, আর তৃতীয় ক্ষেত্রে হলে 5 ঘন্টা, টোটাল হলো 12.5, 12.5 ঘন্টা। তো এখানে তাহলে কী করবো, 12.5 লিখবো। এবার এই দশমিকের জন্য এখানে আর একটা শূন্য নিয়ে নেবো। তো এবার এটাকে কাটাকাটি করতে হবে, একবারে কাটাকাটি দিয়ে 125 দিয়ে কাটাকাটি করলে 4 ও 125 কত হয়, 500, 17 বাকি থাকে 175, তাহলে 1। তারপরে আবার এখানে কত পড়ে থাকে, 125, তাহলে 50, 50 আর এই শূন্য কত হয় 500, তাহলে আবার 4 দিয়ে যাবে, তাহলে 414 হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তাহলে অপশান সি এখানে সঠিক অ্যান্সার। তো এরকমভাবেই করতে হবে। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখি এবার কি বলেছে, একটি গাড়ি ধারাবাহিকভাবে 8 কিলোমিটার দূরত্ব 4 বার অতিক্রম করলো। মানে এখানকার দূরত্ব প্রত্যেকটা 8 কিলোমিটার করে, প্রথমবার 8, দ্বিতীয়বার 8, তৃতীয়বার 8, চতুর্থবারও 8। ক্লিয়ার? তো আর এই গতিবেগগুলো আলাদা আলাদা, প্রথমটা হলো 12, তো এটা উপরের এটা হলো ডিস্টান্স, আর এটা হলো স্পিড, 12, 18, 24, আর এটা হলো 36, এগুলো স্পিড। তো এবার আমাকে কি বার করতে হবে, এর গড় গতিবেগ বার করতে হবে। আমি বলেছি কি গড় গতিবেগ মানে কি, টোটাল দূরত্ব বার করতে হবে। তাহলে এখানে টোটাল দূরত্ব কত হবে, 8 আর 8 কত, 16, 16 আর 8 24, আর 8 32, তাহলে 32 কিলোমিটার হলো টোটাল দূরত্ব। এবার টোটাল টাইম বার করতে হবে, যখন 8 কিলোমিটার গিয়েছে গতিবেগ ছিল কত, 12 কিলোমিটার পার আওয়ার, সময় লেগেছে কত, তাহলে 8/12, 8/12, এবার কাটাকাটি করলে কত, 2/3। তাহলে এইখানে প্রথম ক্ষেত্রে সময় লাগলো কত, 1 সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিই। প্রথম ক্ষেত্রে সময় লাগলো কত, 2/3, মানে এই 8/12 সমান কত, 4 দিয়ে 4 2 3, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 2/3 সময় লাগলো। দ্বিতীয় ক্ষেত্রে কি 8/18, কাটাকাটি করলে কত হয়, 4 2 8, 2 দিয়ে 4/9 হবে। তাহলে এটা কত হলো, 4/9 দ্বিতীয় ক্ষেত্রে। তারপরে এটা কত, 8/24, একবারে 1/3 হবে তৃতীয় ক্ষেত্রে, 1/3। আর এটা এটা যদি 8/36 এটা, হ্যাঁ, তাহলে 4 দিয়ে 4 8, 4 9, তাহলে 2/9 হবে, 2/9। তাহলে এইগুলো এই চারটে আমাকে যোগ করতে হবে, তাহলে কত এখানে হবে, 2/3 প্লাস 4/9 প্লাস 1/3 প্লাস 2/9, এটা চারটে। এই এই যে সময়, এই সময় টোটাল সময় কত হবে, এর লসাগু বার করবো, কত হবে 9। তাহলে এবার 3, 3 3 9, 3 দিয়ে 3 দিয়ে 6, 4, 3 আর 2 যোগ করলে কত হবে, 10, 15/9। এবার এটা কাটাকাটি করে ছোট করে নিই, 5 3 15, 3 দিয়ে কাটছে আর কি, 5/3 হলো। তাহলে 5/3 হলো এদের টোটাল সময়। তাহলে এটাকে, তাহলে কি এইখানে টোটাল, এটা কি টোটাল ডিস্টেন্স, এটা টোটাল ডিস্টেন্স। এবার এখানে নিচে কি লিখবো, টোটাল টাইম, টোটাল টাইম কত হবে, 5/3। তো 5/3, তাহলে এটা কত, 5/3কে এবার উল্টিয়ে দিতে হবে, উপরে চলে যাবে 3, তাহলে এটা কত হবে, 96/5। এবার দশমিকে পরিণত, প্রত্যেকটা অ্যান্সার দশমিক আছে, তাহলে দশমিকে পরিণত, প্রত্যেকটা অ্যান্সার বলতে এখানে দশমিক অ্যান্সার আসবে আর কি। 5 19 কথায় 95, আর হাতে থাকলে 1, দশমিকের জন্য একটা শূন্য পাবে, 5 2 10, 19.2 হবে সঠিক অ্যান্সার। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। তো এরকমভাবে এই অঙ্কটা করতে হবে। তো দেখো দেখো এক্ষেত্রে আমি আর এক রকমভাবে দেখাচ্ছি এই অঙ্কটা। যদি এইখানটা এই যে ডিস্টেন্স বা সময়ের যে রেশিও নিলেও আমি করতে পারতাম। রেশিও কিভাবে নেব, এখানে দেখো এই প্রত্যেকটাকে 8 দিয়ে কাটে, তাহলে 8 একে 8, 8 একে 8, 8 একে 8, সব ছোট করে নেব। যখন সময় দূরত্বগুলো বড় বড়, দূরত্বের মানে আর কি রেশিও নেওয়া যায়, এই দূরত্ব যখন বড় বড় দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা এরকমভাবে করব। তাহলে কি করব, এটা 1 হবে, 1 1 1, তার মানে কি এই 1 এর মান আমরা 8 দিলাম, 8 দিয়ে কাটলাম, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা এরকমভাবে আমি করে দেখাচ্ছি দ্বিতীয় আরেকটা প্রসেস আর কি। তো তার জন্য কি করতে হবে, প্রত্যেকটাকে এগুলো সব মুছে দিতে হবে আমার। 1 সেকেন্ড আমি মুছে দিই পুরোটা। তো এই প্রত্যেকটা দূরত্ব কত, এটা হলো মেথড নম্বর 2, কিন্তু আগে একটা মেথড দেখিয়েছি, এটা হলো মেথড নম্বর 2। চারটে দূরত্বগুলো যেহেতু
যদি কাটাকাটি যায় দূরত্ব তাহলে আমরা দূরত্বের রেশিও নিতে পারবো। তারপরে এখানে গতিবেগগুলো কি কি ছিল? 12, 18, 24 আর 36। তো আর এগুলো সব স্পিডের। স্পিডের কিন্তু রেশিও নেব না, রেশিও নিতে হলে আমাকে নিতে হবে কিসের? দূরত্বের। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 8 একে 8, 8 একে 8, 8 একে 8, 8 একে 8। তো এটা আমাকে মাথায় রাখতে হবে যে আমরা কত দিয়ে কাটলাম? 8 দিয়ে কাটলাম। একের মান তাহলে আমরা ধরলাম কি 8। এবার দেখো, এবার তাহলে এই এখন টোটাল যে দূরত্ব সেটা হবে কত? 1 আর 1 2 আর 3 4, 4 হবে টোটাল আমাদের দূরত্ব। এবার সময় কত হবে? এখানে সময় কত হবে? 1 কে 12 দিয়ে ভাগ করতে 1 এর 12, তারপরে 1 এর 18, 1 এর 24, 1 এর 36। তাহলে কি আমি এখানে টোটাল যে সময় 1 এর 12 প্রথম ক্ষেত্রে, তারপরে 1 এর 18, 1 এর 24, 1 এর 36। এবার এদের যে যোগ করতে হবে, তাহলে এদের লসাগু কত হবে? 72। 6 বারং 72, 4 18 72, 3 24 72, 2। তাহলে এটা যোগ করলে কত হবে? 10 15/72, 15/72 হবে। ক্লিয়ার? তাহলে 15/72, 5 দিয়ে কাটাকাটি করি, 5 3 15, 3 দিয়ে 3 24, 5/24 হয়েছে। এবার বিষয়টা হলো এইখানে যা হবে এটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে, কেননা আমরা প্রত্যেকে 8 দিয়ে গুণ, 1 এর মান 8 ধরেছি। তাহলে এটা কত হবে? এটা 5/24 হলো তো, এইটাকে আমাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি হবে? 4 5 উপরে 24, এক সেকেন্ড, সরি এখানে 8 দিয়ে গুণ করতে হবে না, এক সেকেন্ড, এটা এরকমই হবে, 8 দিয়ে গুণ করা লাগবে না এখানে। তাহলে কি হবে? এখানে 4 24 কত হয়? সেই একই চলে আসবে, 96/5 দশমিকে পরিণত করে 5 19 95.2, 19.2। তো এটাই হবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার এটাই। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে? একটি গাড়ি প্রতি 2 কিলোমিটার করে 4 বার ক্রমাগত দূরত্ব অতিক্রম করে, যার গতি যথাক্রমে 10 কিলোমিটার/h, 20 কিলোমিটার/h, 30 কিলোমিটার/h, 40 কিলোমিটার/h। এই মোট দূরত্বের জন্য গাড়ির গড় গতি কত সেটা বার করতে হবে। তাহলে 4 বার সেই আগের অঙ্কটার মতো সেম, 4 বার দূরত্ব, এগুলো দূরত্ব। আর স্পিডগুলো কত কত আছে? 10 20 30 40, 10 20 30 40। তো টোটাল ডিস্টেন্স কত হবে? 4 2 8। বা টোটাল টাইম কত হবে? 2/5 মানে 1 এর 5 প্লাস 1 এর 10 প্লাস 1 এর 15 প্লাস 2 দিয়ে 1 এর 20। প্রত্যেকটা 60 দিয়ে যাবে। 10 বারং 60, 12 প্লাস 6 প্লাস 4 প্লাস 3। তাহলে কত? 6 আর 12 18 আর 4 22 আর 3 কত? 25/60। কাটাকাটি করে নিই, 5 দিয়ে, 5 5 5 25, 5 বারং 60। তাহলে এটা কত হলো? টোটাল যে টাইম সেটা হলো কত? 5/12। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 8। তাকে 5/12 দিয়ে ভাগ করতে হবে, 12 একবারে আমরা উপরে লিখে দিচ্ছি। এটা কত হবে? 8 বারং 96/5। এটাও অ্যান্সার হবে কত? সেই 19.2। তো অপশান সি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে? তিরুপতি 120 কিলোমিটার পথ অতিক্রম করে 48 কিলোমিটার/h গতিতে এবং পরবর্তী 180 কিলোমিটার পথ অতিক্রম করে 45 কিলোমিটার/h গতিতে। তাহলে পুরো যাত্রাপথের জন্য তিরুপতির গড় গতি কত তা বার করতে হবে। দেখো এখানে দূরত্বগুলো কি কি আছে? 120 কিলোমিটার, 180 কিলোমিটার। 120 কিলোমিটার যখন যাচ্ছে তখন গতিবেগ কত? 48 কিলোমিটার/h গতিবেগে।
এর স্পিড এগুলো, আর এটা উপরেরটা ডিস্টেন্স, আর এটা হলো 45। তো টোটাল যে দূরত্ব সেটা হবে কত, 120 আর 180 কত হয় 300। টোটাল যে সময় বার করবো কী করে, 120 যখন যায় তখন গতিবেগ ছিল 48, তাহলে ভাগ করলে কত হবে, কাটাকাটি করি একবারে, 24 দিয়ে 5 24 সঙ্গে 120 হয় 2, তাহলে 5/2 মানে 2.5। আর এটা কত হবে, 4 দিয়ে যাবে একবারে, তাহলে 4 আর 2.5 মানে 6.5, তাহলে 6.5 ঘন্টা। তো 6.5 এর পয়েন্টের জন্য এখানে একটা শূন্য, এই পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে এখানে 5 দিয়ে 5 6 30, 600/13, তাহলে 600/13 পূর্ণ ভাঙলে কত হবে, 4 তেরং 52, 4 তেরং কত হয় 52, তাহলে 80, 6 তেরং কত হয় 78, তাহলে 46.2 মানে 20, তাহলে দশমিক শূন্য নিরো 20, তাহলে 1, 46.1 কোনটা আছে, একমাত্র অপশান এ আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো এই কোশ্চেনটা একটু পড়ো। এটা কি বলেছে, একজন মানুষ 50 কিলোমিটার/আওয়ার গতিতে 2 ঘন্টা পথ চলে, এরপর 40 কিলোমিটার/আওয়ার গতিতে 2.5 ঘন্টা পথ চলে, তারপরে 60 কিলোমিটার/আওয়ার গতিতে 3 ঘন্টা পথ চলে, তাহলে পুরো যাত্রাপথের জন্য তার গড় গতি কত সেটা বলতে হবে। তো আমরা কি করব, গড় গতি আমরা মনেই রাখতে হবে আমাদের কি, টোটাল আমাদের দূরত্ব বার করতে হবে। তাহলে টোটাল দূরত্বটা কীভাবে বার করব, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু এটা গতিবেগ দেওয়া আছে, গতিবেগ আর সময় দেওয়া আছে প্রথম ক্ষেত্রে। তাহলে 50 কিলোমিটার/আওয়ার গতিতে যদি 2 ঘন্টা যায় তাহলে যাবে কত, টোটাল দূরত্ব যাবে কত 100। নেক্সট 40 কিলোমিটার/আওয়ার গতিতে 2.5 ঘন্টা চললে কত যাবে, 40 ইন্টু 2.5, 40 ইন্টু 2.5, দশমিক উঠে গেল 4 দিয়ে, 100, 100 এও 100 যাবে। তারপরে এটা 180, 318, 180, 380 হবে টোটাল, 380 হলো টোটাল দূরত্ব। আর টোটাল টাইম কত হবে, 2 আর 2.5 কত হয় 4.5, 7.5, দশমিকের জন্য এখানে আরেকটা শূন্য যাবে। এবার এটাকে কাটাকাটি করব, 5 দিয়ে 5 15 75, 5 7টা 35, 5 দুগুণে 10, শূন্য, 3 দিয়ে 5, 3 দিয়ে 24, 240, 5 দিয়ে 5, 5 দিয়ে 5 4 20, কিরকম হচ্ছে 1 সেকেন্ড, ও 1 সেকেন্ড, এখানে কাটাকাটিটা ভুল হয়েছে, এখানে কাটাকাটিটা ভুল হয়ে গেছে। 380 তো টোটাল দূরত্ব ভাগ 7.5 লেগেছে এখানে টাইম, তো 7.5 টোটাল টাইম, তাহলে এটা দশমিক, এখানে একটা আরেকটা শূন্য নিয়ে নিলাম, 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে কত হবে 5 7টা 35, তাহলে 35 আর 30 থাকে, 5 6 30, শূন্য, তারপরে এটা 5 দিয়ে 5 3 15, 5 দিয়ে 5 1 5, 5 5 5 5 25, 5 দুগুণে 10, তাহলে এটা কত হবে, আর কাটাকাটি যাবে না, তাহলে 152/3 হবে, এটা দশমিকে পরিণত করতে হবে, তাহলে কত হবে 5 3 15, 0 9, 6 3 18, ওই 5.66 এরকম চলবে, 50.66, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি 60 কিলোমিটার পথ 30 কিলোমিটার/আওয়ার গতিতে এবং তারপর 30 কিলোমিটার পথ 60 কিলোমিটার/আওয়ার গতিতে এবং পুরো শেষে 45 কিলোমিটার পথ 90 কিলোমিটার/আওয়ার গতিতে যায়, পুরো যাত্রাপথের জন্য গড় গতি কত। তো ডিস্টেন্সগুলো আমরা এখানে লিখছি, প্রথমে কি 60 কিলোমিটার পথ যাচ্ছে কত, এখানে নিচে স্পিডটা লিখবো, এর উপরে ডিস্টেন্স, নিচে স্পিড। 30 কিলোমিটার পথ যাচ্ছে কত, 30 কিলোমিটার পথ যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে, আর 45 কিলোমিটার পথ
45 কিলোমিটার পথ 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। তো এখানে টোটাল ডিস্টেন্স কত হবে? 90 135, এটা হলো টোটাল ডিস্টেন্স। এবার টোটাল সময় কত হবে? এটা 60কে 30 ভাগ করলে কত? 2, এখানে কত হবে? 2 প্লাস এটা 1-এর 2 অর্থাৎ হাফ, প্লাস হাফ, তাহলে কত? 3, টোটাল 3 হবে। তাহলে 135 বাই 3, 4 3 12, কাটাকাটি যাবে, 4 3 12, 5 3 45। অপশান সি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে? রাচিন টুয়ার্ডস 60 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে এবং 80 কিলোমিটার পর 40 কিলোমিটার গতিতে চলে, তাহলে পুরো যাত্রাপথের জন্য রাচিনের গড় গতিবেগ কত সেটা বলতে হবে। তাহলে এখানে আমার এইখানে যখন 2 ঘন্টায় চলে 60 কিলোমিটার পার আওয়ার গতিতে, তাহলে ডিস্টেন্স কত যায়? 120, 120 আর 80 কত হয়? 300 হলো টোটাল ডিস্টেন্স, বাই টোটাল সময় কত? এখানে 2 আর এখানে যখন এটা 2 তাহলে 4, তাহলে কাটাকাটি করলে কত হবে? 4 দিয়ে 4 7টা 28, 4 5 20, 75 হবে সঠিক অ্যান্সার। ভুল করলাম, 4 দিয়ে 4 7টা 28, ও 45 হবে অ্যান্সার। 4 7 সেকেন্ড, ও 1 সেকেন্ড, এটা 300 হবে না, 200 হবে। 2 ঘন্টায় 60 কিলোমিটার পার গতি পেয়ে গেলে কতটুকু দূরত্ব যাবে? 120, 120 আর এদিকে 80, কত হলো টোটাল? তাহলে 200 কিলোমিটার দূরত্ব। আর টোটাল সময় কত? উপরে এখানে 2 ঘন্টা আর নিচেও 2 ঘন্টা লাগবে, তাহলে 4 4 5 20, 50 হবে সঠিক অ্যান্সার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন, সঞ্জয় প্রথম 150 কিলোমিটার 4 আওয়ার গতিতে এবং পরে 250 কিলোমিটার আরেক 4 ঘন্টা গতিক্রম করে, তার গড় গতিবেগ কত? তাহলে দূরত্বখানে কত? প্রথমে 150, তারপরে 250, ও তাহলে এখানে তো কিছুই করার নেই, করতে হবে না। তাহলে 300 400, টোটাল দূরত্ব কত? 400, টোটাল সময় কত? 4 আর 4 কত? 8, এও 50 হবে সঠিক অ্যান্সার, 50। অপশান সি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে? একটি রেসে মোট 100টি বাইক আছে, যেগুলোর মধ্যে হলুদ এবং সবুজ বাইক রয়েছে। সব বাইকের গড় গতি 35 কিলোমিটার পার আওয়ার, হলুদ বাইকের গড় গতি 55 কিলোমিটার পার আওয়ার এবং সবুজ বাইকের গড় গতি 30 কিলোমিটার পার আওয়ার হলে কতগুলো সবুজ বাইক আছে সেটা বলতে হবে। মোট আছে কত? 100টি। তো একদিকে আমি কি করব? হলুদ, আর একদিকে সবুজ লিখে নেব। অ্যালিগেশন মেথড ইউজ করলে সব থেকে সোজা হবে এটা। কি করব? হলুদের গতিবেগ কত? 35, না ওভারঅল হচ্ছে 35, হলুদের হলো 55, হলুদের হলো কত? 55 কিলোমিটার পার আওয়ার, সবুজের কত? 30 কিলোমিটার পার আওয়ার, আর ওভারঅল যেটা সেটা মাঝখানে হয় 35। তো এই 35 থেকে 30 বিয়োগ করলে কত থাকে? 5, আর 55 থেকে 35 বিয়োগ করলে কত হয়? 20, তাহলে রেশিও নিলে 1:4। তো এখানে দেখো 1:4 মানে একটা যদি হলুদ থাকে বাইক থেকে, 4টে থাকবে সবুজ, তাহলে 1 আর 4 কত? 5, 5, তাহলে 100 হলো 5 এর মান, 1 এর মান তাহলে কত দাঁড়ালো? 20, তাহলে 20টা যদি হলুদ থাকে 80টা থাকবে সবুজ, তাহলে 80টা। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 26 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো একবার। একটি বাস 30 কিলোমিটার দূরত্ব 45 মিনিট অতিক্রম করে এবং এরপর এটি আগের দূরত্বের দ্বিগুণ দূরত্ব, তার মানে কত? 30-এর দ্বিগুণ কত? 60 কিলোমিটার 60 মিনিট অতিক্রম করে, বাসটির গড় গতি কত সেটা বলতে হবে। তাহলে দূরত্ব এখানে কত? 30 আর এখানে 60, টোটাল দূরত্ব কত? 90, আর টোটাল টাইম কি হবে? 30 কিলোমিটার যাচ্ছে কত? 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে এই 45কে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে বাই 60 করতে হবে, একবার উপরে 60 করে নিলাম। তাহলে কত হবে এই ক্ষেত্রে? 15 দিয়ে 4 3 30, তাহলে এটা কত হবে? 40 সময়।
আর দ্বিতীয় ক্ষেত্রে সময় কত হবে? 60 কিলোমিটার যায় 60 মিনিটে। 60 মিনিট মানে তাহলে কত হবে? এটা 60ই হবে। তাহলে 60 100 মিনিট 100 ঘন্টা। ও সরি, এখানে আমি গতিবেগ বার করব কেন? এখানে আমাকে গড় গতি বার করতে বলেছে। তাহলে কি করতে হবে আমাকে? গড় গতি বার করতে হলে কি করতে হবে? এখানে আমরা তো টোটাল দূরত্ব পেয়ে গেছি, টোটাল সময় বার করব। টোটাল সময় একটা ক্ষেত্রে হচ্ছে 45 মিনিট আর একটা হচ্ছে 60 মিনিট। তাহলে কত হলো? এটা 45 মিনিট কত? 3/4, 3/4, এটা হলো 1। তো টোটাল যোগ করলে কত হয়? 7/4, 7/4। তাহলে এটাকে 7/4 দিয়ে ভাগ করবো, একবারে উপরে 4। তাহলে কত হয়? 300, 4 9 36, 360/7, 5 7 35। 51 পয়েন্ট যেটা আছে সেটাই হবে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে? সুমন একটি নির্দিষ্ট দূরত্ব গাড়ি চালিয়ে যায় 22 কিলোমিটার/আওয়ার গতিতে এবং ফিরে আসে একই পথ দিয়ে স্কুটারে 17 কিলোমিটার/আওয়ার গতিতে। পুরো যাত্রাপথের জন্য তার গড় গতিবেগ কত? দেখো, যেগুলো কি যাচ্ছে আর আসছে, এই ক্ষেত্রে গড় গতিবেগের ক্ষেত্রে আরও শর্টকাটে করা যাবে। এগুলো শর্টকাটে করতে হলে আমি দেখাচ্ছি কি হবে। 2 ইন্টু কি করবে? 2 ইন্টু এই টাইপের এর টাইপের থেকে যে রকমগুলো আসবে এরকমভাবে করা যাবে। 2 ইন্টু 22 ইন্টু 17, আর নিচে যোগ করতে হবে। 22 আর 17 যোগ করে দিলে কত হবে? যোগ করে দিতে হবে 22 প্লাস 17, এরকমভাবে করতে হবে, তাহলে এটা শর্টকাটে হয়ে যাবে। তো কি হবে এটা? 9 39, নিচে 39 হবে, উপরে কত হবে? 44 আর 17, 17 দুগুণে 34, বা এরকমভাবে করা যাবে। 34 আর 22 গুণ করতে হবে, একবারে গুণ করি। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6 আর 8 14, 4 হাতে থাকে 1, 748। তাহলে 748কে 39 দিয়ে ভাগ করতে হবে। তো এটা কোনো দিয়ে 3 দিয়ে 3 কাটাকাটি যাবে না। তো ভাগ করলে কি হবে? আমি একবারে করছি। 39 1 39, প্রথমে 1 দিয়ে যাবে, তাহলে 2 2 দিয়ে যেটা আছে সেগুলো হবেই না, এটা বিয়ে হবেই না, অর্থাৎ 7। এরকম ভাবে একটু করে দেখায় এটা। 748 39 দিয়ে ভাগ করলে 1 দিয়ে কত হবে? 39। পড়ে থাকলো 9 আর কয়ে 14, 5 এ 14, হাতে থাকে 1, 3 35, 8, 1 দিয়ে এখানে হয় 7 দিয়ে, নয় 8 দিয়ে, নয় কয় দিয়ে যায় দেখি? 39 দিয়ে। 39 ইন্টু 7 কত হবে? 7 9 63, 3, 7 9 63, 3 হাত থেকে 6, 21 আর 6 27, 273, কম হয়ে যাচ্ছে। তাহলে 8 দিয়ে দেখি। 8 9 5 2, হাত থেকে 7, 24 আর 7 31, 312, তাও ছোট থাকছে। এবার 9 দিয়ে দেখি কি দেখাচ্ছে? 81 1 হাত থেকে 8, 9 17 35, 351, 9 দিয়ে যাচ্ছে। তাহলে কত হবে? 351 হচ্ছে। 9 21 হাত থেকে 8, 9 27 35, 351, 7 পড়ে থাকছে। তাহলে 19.7/39 হবে সঠিক অ্যান্সার। 19.7/39, অপশান এ এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, এটাও সেম। প্রখর তার বাড়ি থেকে বাড়ি থেকে স্কুলে 24 কিলোমিটার/আওয়ার গতিতে যায় এবং 36 কিলোমিটার গতিতে ফিরে আসে। এরকম ক্ষেত্রে কি করবে? 2 ইন্টু 24 ইন্টু 36 বাই নিচে যোগ করে দেবে। 24 আর 36 যোগ করলে কত হয়? 34 আর 40 60, কাটাকাটি করো 6 দিয়ে। 6 6 36, 6 10 60। তো দশমিকের নিচে আর ইয়ে করবো। 24 দুগুণে কত হয়? 48, 48, 48, 4 48-এর 8, 48-এর 8, একমাত্র দশমিক এটাই 8 আছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার। তো করি। 4 48 আর 8 থেকে 4 12 4, 24 আর
4 28, 28.8 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 29 নম্বর কোশ্চেন কি বলেছে, মোটরসাইকেল দিয়ে কোন স্থানে 60 কিলোমিটার গতিতে যায় ও ফিরে আসে 30 কিলোমিটার গতিতে গড় গতিবেগে। তাহলে কি করবো, 2 ইন্টু 60 ইন্টু 30 বাই যোগ করলে কত হয় 90, 3 20 40 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 30 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি হায়দ্রাবাদ থেকে চেন্নাই গড়ে 56 কিলোমিটার গতিতে যায় এবং একই পথে এত কিলোমিটার ফিরে যায়। তাহলে কি হবে, সেই সেম 2 ইন্টু 56 ইন্টু 72 যোগ করলে কত 56 72 সাথে 8 12। এবার কাটাকাটি করি, 8 দিয়ে 7 8টা 56, 8 একে 8 4টা 48, 4 48 হাত থেকে 4 8, হ্যাঁ। তারপরে এখানে 8 দিয়ে 8 দুগুণে 16 8 9 72, 7 9 63, তাহলে 63 63 হবে সঠিক অ্যান্সার। অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট একজন ব্যক্তি সুরাট থেকে জয়পুর গড়ে 20 কিলোমিটার যায় 30 কিলোমিটার ফিরে আসে। তাহলে কি হবে, সেম 2 ইন্টু 20 ইন্টু 30 বাই 50, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে 6 4 24, তাহলে 24 হবে সঠিক অ্যান্সার। তো এরকম অঙ্কগুলো এরকমভাবে করা যাবে। তো আজকের ক্লাসের এটা হলো লাস্ট কোশ্চেন। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। এর ফলে যখনই আমি এরকম ক্লাস নিয়ে আসবো তোমরা নোটিফিকেশান আকারে সবার আগে দেখতে পারবে। ধন্যবাদ সকলকে এই ক্লাসটা